আব্দুল্লাহ বলে আমি তাকায় দেখলাম মাত্র 1 মিনিটের মাথায় মুহাম্মদ শাহাদাত আঙ্গুল উঁচু করলো। শাহাদাত আঙ্গুল উঁচু করে বাঘের মাথার মধ্যে একটু টাচ করেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, মুহাম্মাদের শাহাদাত আঙ্গুল বাঘের মাথার মধ্যে লাগতে দেরি আছে, মানুষের মতো বাঘ কথা বলতে দেরি করে না। সুবহানাল্লাহ। আমার বাঘ ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, নিঃসন্দেহে তোমার নাম মুহাম্মদ। নবী বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ। বাপ ডাক দিয়ে কয়, আমি আমার আল্লাহর কাছ থেকে একটা ওয়াদার দরখাস্ত করে এসেছি। কি দরখাস্ত? আমি কোন এক সূত্রে জানতে পারলাম আখেরি জামানার নবী যিনি হবেন, বয়স যখন ছোট্ট হবে, ছোট্ট বেলায় তিনি তায়েফ নগরীতে থাকবে। আমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আল্লাহ আমি বাঘকে আমার জীবদ্দশায় মুহাম্মদ রে না দেখাইয়া মউত দিবা না। আমার আল্লাহ আমার দরখাস্ত কবুল করে নিয়েছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা আমার, বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জঙ্গলের বাঘ স্পর্শ নিতে চায়, জঙ্গলের বাঘ তার মোহাব্বত পেতে চায়, মুহাম্মদের স্পর্শ পেতে চায়, বাঘ পেতে চায়, হরিণ পেতে চায়, জঙ্গলের সাপ পেতে চায়। মুহতারাম ভাইরা আমার, আমার নবী কেমন নবী ছিলেন? নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আকর্ষণ, তার শরীরের গঠন, তার মাধুর্য এমন ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত এমন কোন নবী ছিল না যেই নবীর দিলের তামান্না ছিল না মুহাম্মাদের কপাল মোবারকে যদি একটা চুমা লাগাইতে চাই পারতাম। আদম নবীর ইচ্ছা ছিল, নূহ নবীর ইচ্ছা ছিল, ইব্রাহিমের ইচ্ছা ছিল, ঈসা নবীর ইচ্ছা ছিল, মুসা নবীর ইচ্ছা ছিল, আরজু ছিল সব নবীদের, শুধু নবীদের না। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর থেকে নিয়ে 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের এমন একজন সাহাবী পাওয়া যায় নাই যার দিলের তামান্না ছিল না যদি সুযোগ পাইতাম মুহাম্মাদের কপাল মোবারকে একটু চুমা লাগায় দিতাম। মুহতারাম ভাইরা আমার, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালিমা লেপন করতে চায় বাংলার জমিনের মধ্যে কিছু কুলাঙ্গার